আগামীকালকে চতুর্থ দফা নির্বাচনের প্রস্তুতির দিকে ঠিক কি ছবি উঠে আসছে বিভিন্ন জায়গায়। সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের চার প্রতিনিধি, রয়েছে কৃষ্ণনগর থেকে অয়ন ঘোষাল, বহরমপুর থেকে শোভা মাইতি, আসানসোল থেকে বাসুদেব চট্টোপাধ্যায় এবং বোলপুর থেকে রয়েছে প্রসেনজিৎ মালাকার। প্রথমেই চলে যাব সোমার কাছে। সোমা, বহরমপুরের নিরাপত্তা এবং প্রস্তুতির ছবি ঠিক কি? দেখো, রাত পোহালেই ভোট এবং তার আগে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তায় গোটা বহরমপুর লোকসভা ঘিরে ফেলা হয়েছে এবং গত 3 দফা নির্বাচনে আমরা দেখেছি বড়সড় যেহেতু কোনো অশান্তির খবর নেই এবং বহরমপুর লোকসভা যেহেতু অন্যতম নজর কাড়া কেন্দ্র এবং সেই দিকে কিন্তু নজর রয়েছে নির্বাচন কমিশনের। একই সঙ্গে জেলা প্রশাসনও কিন্তু সব রকমভাবে প্রস্তুত রয়েছেন আগামীকাল অবাধ নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য। মোট 73 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আজ দিনভর আর অন্যান্য বারে ভোটে আমরা যে ছবি দেখি সেই ছবি কিন্তু একেবারেই উধাও, অর্থাৎ কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বড়সড় কোনো অভিযোগ করা হয়নি। অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বলেছেন আগামীকাল নির্বাচনে কোনো বুথ দখল, ছাপ্পা, রিগিং কোনোটাই যে হবে না এমনটা কিন্তু তিনি নিশ্চিত করছেন এবং নির্বাচন কমিশনের কাছ থেকে তিনি আশ্বস্ত হয়েছেন এবং বড়সড় কোথাও কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ আসেনি বা বড় কোনো হিংসার ঘটনাও কিন্তু বহরমপুর লোকসভার কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত আসেনি। ইতিমধ্যেই ভোটকর্মীরা তারা কিন্তু তাদের ভোট গ্রহণ কেন্দ্রে সমস্ত সামগ্রী নিয়ে তারা কিন্তু রওনা দিয়ে দিয়েছেন এবং রাত পোহালেই ভোট। এখনো পর্যন্ত কিন্তু বহরমপুর লোকসভার প্রত্যেকটা বিধানসভা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে, তবে আশঙ্কা রয়েছে বেশ কিছু এলাকায় যেমন শক্তিপুর, রেজিনগর, বেলডাঙ্গা এবং ভরতপুরের বিস্তীর্ণ এলাকাকে অতি স্পর্শকাতর এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। সেই এলাকার দিকে জেলা প্রশাসনের বিশেষভাবে নজর রয়েছে। সামগ্রিকভাবে এখনো পর্যন্ত বড়সড় কোনো গন্ডগোলের ঘটনা না ঘটলেও কিন্তু বহরমপুর লোকসভা যেহেতু একেবারে অধীর গড়, সে কতটা ধরে রাখতে পারবে নাকি বিরোধীরা এবারে নতুন করে এখানে জায়গা করে নেবে, সবকিছু নিয়ে টান টান উত্তেজনা রয়েছে। রাত পোহালেই ভোট, নজর থাকবে দিনভর আমাদের। সোমা, আমাদের সঙ্গে থাকো। সঙ্গে রয়েছে আসানসোল থেকে আমাদের প্রতিনিধি বাসুদেব চট্টোপাধ্যায়। বাসুদেব, আসানসোলের ছবি ঠিক কি? নিরাপত্তা প্রস্তুতি কি উঠে আসছে? দেখো, প্রস্তুতি তো প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নিরাপত্তা রয়েছে, বিভিন্ন জায়গায় নাকা করা হয়েছে, কারণ আসানসোল হচ্ছে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়াও সীমান্তবর্তী এলাকা, অন্যদিকে আবার বীরভূমও রয়েছে, অর্থাৎ একটা সীমান্তবর্তী এলাকা রয়েছে আসানসোল। সেই আসানসোলে ইতিমধ্যে নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে। পুলিশ কমিশনার কিছুক্ষণ আগে জানিয়েছেন তারা সমস্ত রকম ফোর্স ডিপ্লয়মেন্ট করে দিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী মোটামুটি সব বুথেই পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই ভোট কর্মীরাও প্রায় সমস্ত বুথেই পৌঁছে গিয়েছে, হয়তো কয়েকটি বুথে বাকি রয়েছে। পিসিআরসির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভোট কর্মীরা বুথে গিয়ে তারা নিজেদের যে ব্যবস্থা তারা করছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা রয়েছে তারাও ইতিমধ্যে বুথে এসে বুথের বিভিন্ন দিক, বিভিন্ন 4-5টা ঘুরে দেখছে তাদের কোথাও কি আছে, কিভাবে ভোট হবে, কিভাবে ভোট কর্মীরা আসবে, পুরো বিষয়টাই তারা কিন্তু খতিয়ে দেখছে। পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে আসানসোল যেটা কেন্দ্র, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারণ এইখানে হচ্ছে তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা যেমন রয়েছেন, পাশাপাশি বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া রয়েছেন। বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এর আগে বর্ধমান দুর্গাপুরে কেন্দ্রের প্রার্থী ছিলেন, তাকে এবার আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছে। আর শত্রুঘ্ন সিনহা তিনি হচ্ছেন এর আগে যে বাই ইলেকশন হলো বাবুল সুপ্রিয় ছেড়ে দেওয়ার পরে, তারপরে প্রায় 3 লাখ ভোটে তিনি জয়লাভ করেছেন। সেই জন্য এই বুথটা কি হয়, এই কেন্দ্রটা কি হবে, সেই নজর কিন্তু সবার আজ রয়েছে এবং ভোট যেন কোনো রকম কোনো অশান্তি না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ যেভাবে মোতায়েন রয়েছে তারা চেষ্টা করবে যেন কোনো রকম কোনো অশান্তি না হয় এবং যারা রয়েছে ভোট দান যেন সবাই করতে পারে, প্রত্যেকটা মানুষ যেন ভোট দিতে পারে, তার জন্য যেরকম প্রচার করা উচিত মোবাইলে মেসেজ সহ শুরু করে ফোন করে সেই রকম মেসেজও দেওয়া এবং ভোট কর্মীরা যেন ভোটে যেমন থাকবে, পাশাপাশি সমস্ত আসানসোল লোকসভা কেন্দ্রের যারা বাসিন্দা রয়েছে তারা যেন বুথে গিয়ে ভোট দিতে পারে শান্তিপূর্ণভাবে, সেই ব্যবস্থা তারা সুনিশ্চিত করেছে। এরকমই তথ্য কিছুক্ষণ আগে পুলিশ কমিশনার জানিয়েছেন। বাসুদেব, আমাদের সঙ্গে থাকো। আর এবার চলে যাব কৃষ্ণনগরে, রয়েছে আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, কৃষ্ণনগরের সার্বিক ছবিটি কি উঠে আসছে? একদিকে প্রস্তুতি আমরা জানি, সকাল থেকে সেই ছবি আমরা তুলে ধরেছি, নিরাপত্তা ব্যবস্থা কি ছবি অয়ন?
শিলাদিত্য, রাজ্যের হেভিওয়েট কেন্দ্রগুলোর মধ্যে এবার বাড়তি নজর সবার যেদিকে, তার নাম কৃষ্ণনগর। কারণ মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজ পরিবারের কুলবধূ রানীমা অমৃতা রায় এবার এখানে বিজেপির প্রার্থী। আর বিদায়ী সাংসদ মহুয়া মৈত্র, যিনি নানা ইস্যুতে একাধিক সময় বিতর্কে জড়িয়েছেন এবং তারপর সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার মতো ঘটনাও যার সাথে ঘটেছে, সেই মহুয়া মৈত্র, যিনি নিজে ব্যক্তিগতভাবে করিমপুর অঞ্চলের বিধায়ক এবং সেখানকারই বাসিন্দা, তিনি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, সেখানে কি তার নিজের যে গৌরব, সেই গৌরব অক্ষুণ্ণ রাখতে পারবেন নাকি একেবারেই তোমার সঙ্গে আমরা কথা বলবো। সত্যব্রত কৃষ্ণনগরের সার্বিক চিত্র ঠিক কি তোমার কাছ থেকে আমরা জানবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আরেকবার চলে যাব আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছে বোলপুর থেকে। প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, বোলপুরের ছবি ঠিক কি উঠে আসছে? আমরা বারবার দেখেছি, এর আগে অবশ্য আমরা দেখেছি কখনো চড়ামের কথা, কখনো বা গুড় বাতাসার কথা। এবারে এই সমস্ত কিছুর বাইরে গিয়ে নিরাপত্তার ছবি বীরভূমের এবং প্রস্তুতির ঠিক কি? দেখো, একেবারেই প্রথমেই তোমাকে বলে, তুমি যেমনটা বলছিলে যে সত্যি অবাক্যরভাবেও তুমি বলতে পারো যে বীরভূম জেলায় এই বছর প্রথম এই লোকসভা নির্বাচনের আগে যেখানে সন্ত্রাস বলে একটি বিষয় বারবার উঠে আসতো, বারবার বিরোধীরা অভিযোগ করতো, সেখানে দাঁড়িয়ে বীরভূম জেলার যে দুটি লোকসভা কেন্দ্র রয়েছে, অর্থাৎ বোলপুর লোকসভা কেন্দ্র এবং বীরভূম লোকসভা কেন্দ্র, দুই কেন্দ্র থেকেই কিন্তু তেমন কোনো ঘটনা, তেমন কোনো উল্লেখিতভাবে ঘটনা কোনো কিছুই কিন্তু ঘটেনি। এবং পাশাপাশি বিরোধীরাও কিন্তু এখনো পর্যন্ত বড়সড় কোনো অভিযোগ বা কোনো অভিযোগ তারা রীতিমতো প্রায় করেনি বললেই চলে। ফলে তুমি বুঝতেই পারছো যে যথেষ্ট পর্যন্ত নির্বাচনের যে উত্তেজনা, সেটা তো অবশ্যই রয়েছে। এবং তার পাশাপাশি আমরা যেটা প্রশাসনের তরফ থেকে জানতে পারছি, এখনো পর্যন্ত প্রায় 131 কোম্পানি কিন্তু মোতায়েন করা হয়েছে ফোর্স, এবং সেখানে দাঁড়িয়ে 65 কোম্পানি থাকছে বোলপুর লোকসভা কেন্দ্রের জন্য এবং বাকিটা থাকছে বীরভূম লোকসভা কেন্দ্রের জন্য। এবং শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স নয়, তার পাশাপাশি কিন্তু প্রায় 6000-এর অধিক রাজ্য পুলিশও থাকছে এই দুটি লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বুথে। ফলে তুমি বুঝতেই পারছো সে জায়গায় যে একদম ভোটের আগে ভোটারদের যাতে সুরক্ষিতভাবে ভোটদান তারা করতে পারেন তা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে এবং পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকে। এবং তুমি জানো যে বীরভূম কেন্দ্রে, তুমি ইতিমধ্যে বলতে পারি যে বীরভূম কেন্দ্রে তুমি জানো যে বেশ কিছুটা বলতে পারা যায় যে এই যে তুমি যেমনটা বলছিলে গুড় বাতাসা, নানান বিষয় যে তর্কাতর্কি, বিভিন্ন বিষয় বীরভূম জেলায় পূর্বতন সময়ে পূর্বতন নির্বাচনে আমরা দেখে এসেছি, সেই বিষয়গুলি কিন্তু এবারে অতটা নেই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হবে, এমনটা কিন্তু বিরোধী থেকে শুরু করে শাসক দলের প্রার্থী সকলে আশা করছেন। এবং বীরভূম জেলায় একেবারে বলা যেতে পারে বীরভূমের যে প্রার্থী রয়েছে, অর্থাৎ বীরভূম কেন্দ্রের যিনি 3টে প্রার্থী রয়েছেন, তার মধ্যে উল্লেখিতভাবে প্রার্থী রয়েছেন অসিত শতাব্দী রায়। তার কারণটা কি তুমি জানো যে শতাব্দী রায় দীর্ঘতন প্রায় 3বার তিনি জয়লাভ করেছেন লোকসভা কেন্দ্রে, এবার তার চতুর্থবার, অর্থাৎ চতুর্থবারের তিনি আবারও জয়লাভ করতে পারেন কি পারেন না সেটা অবশ্যই দেখার বিষয়। আর একদিকে যেমন বীরভূম কেন্দ্রে শতাব্দী রায়, অন্যদিকে কিন্তু তৃণমূলের দখলে থাকা লোকসভা কেন্দ্র বোলপুরে আবারও সে ফের অসিত মাল প্রার্থী হয়েছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অসিত মালও কতটা বোলপুর ধরে রাখতে পারেন, কারণ তুমি যেমনটা বলছিলেন যে বীরভূম জেলায় তুমি জানো যে তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল তিনি এখন নেই। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই অসিত মাল এবং শতাব্দী রায় দুজনাই নিজেদের জায়গাটিকে ধরে রাখতে পারেন কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। পাশাপাশি বিরোধীরা দাঁত ফোটাতে পারছেন কিনা সেটাও অবশ্য দেখার বিষয় হয়ে দাঁড়াবে। এবং তোমাকে আর একটা উল্লেখিতভাবে বলে রাখি বিষয়, যে বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূম কেন্দ্রের থেকে কিন্তু বোলপুর কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই স্পর্শকাতর বুথগুলিতে ইতিমধ্যেই আমরা যেটা খবর জানতে পারছি, সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই পৌঁছে গেছে, বাকি বুথগুলিতেও ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্স রওনা দিয়েছে, পৌঁছে যাবে, কিছু ক্ষেত্রে ইতিমধ্যে উপস্থিত রয়েছে। এবং তার পাশাপাশি প্রশাসনের তরফ থেকে একদিকে যেমন সেন্ট্রাল ফোর্স পাঠানো হচ্ছে, তার পাশাপাশি ওই এলাকাগুলিতে কিন্তু স্পর্শকাতর যে এলাকাগুলি রয়েছে সেগুলিতে আগে থেকেই সেন্ট্রাল বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই রুটমার্চ চালানো হয়েছে। পাশাপাশি গোটা কার্যত বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত, যেমনটা আমার সহকর্মী বাসুদেব বলছিল, তুমি জানো বীরভূমের পাশেও কিন্তু ঝাড়খণ্ড একদম লাগোয়া বর্ডার রয়েছে। ফলে সেখানেও কিন্তু নাকা চেকিং থেকে শুরু করে রামপুরার দিকে যেখানে ঝাড়খণ্ড বর্ডার রয়েছে, নাকা চেকিং সমস্ত ব্যবস্থাপনাই কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হয়েছে। এবং যাতে সুষ্ঠুভাবে বোলপুর এবং বীরভূম কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয় সেটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে প্রচেষ্টা করা হচ্ছে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকো। প্রসেনজিৎ, সময় এবং বাসুদেবের সঙ্গে কথা বললাম, আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের কাছে। অয়ন, তুমি কৃষ্ণনগরের কথা যেটা জানাচ্ছিলে।
অবশ্যই তাই শিলাদিত্য, এবং কৃষ্ণনগর একটা হেভিওয়েট লড়াই দেখবে। একদম সীমান্তবর্তী লাগোয়া জেলা নদিয়া, সেখানে ইতিমধ্যে ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ রুখতে যেমন একদিকে বিএসএফ এর তরফ থেকে বাড়তি কড়াকড়ি দীর্ঘদিন আগে থেকেই চলছে, তেমনি এইখানে অর্থাৎ এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে 1811টি বুথ রয়েছে, যার মধ্যে প্রায় 25% বুথকে স্পর্শকাতর বলে নির্বাচন কমিশন সেই বুথগুলির নিরাপত্তার স্বার্থে আলাদা ব্যবস্থা করেছে। ইতিমধ্যে আমরা ডিসিএসসির সামনে দাঁড়িয়ে রয়েছে, ডিসিআরসি, বিপিসি কলেজ, পলিটেকনিক কৃষ্ণনগর। আমরা সেখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ বুথ কর্মী তারা বুথে ইতিমধ্যেই তাদের যে ভোটের সরঞ্জাম নিয়ে চলে গেছেন। একদম সামনে আমরা স্ট্রং রুম দেখতে পাচ্ছি, সেই স্ট্রং রুমে কিন্তু আবার আগামীকাল সন্ধ্যের পর থেকে নিরাপত্তার কড়াকড়ি শুরু হয়ে যাবে। সব মিলিয়ে ভোটের আবহে এই মুহূর্তে কৃষ্ণনগর লোকসভার 7টি কেন্দ্র, এই 7টি কেন্দ্রে বিভিন্ন বুথে বুথে পৌঁছতে শুরু করেছে কেন্দ্রীয় আধা সেনা, এবং কেন্দ্রীয় আধা সেনা এখানে প্রচুর পরিমাণে বা প্রচুর সংখ্যায় মোতায়েন করা হয়েছে। যদিও বিগত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভার সেই অর্থে কোনো বিধানসভাতেই খুব বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। ছোটখাটো হিংসাত্মক ঘটনা 2019-এর লোকসভাতে হয়েছে, কিন্তু সেই অনুপাতে এবারে নিরাপত্তা কর্মীর সংখ্যা, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা এতটাই বেশি যে বাকি যে 3 পর্বের লোকসভা নির্বাচন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ দেখেছে, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও সেই একই ছবি দেখবে, এমনটাই এখনো পর্যন্ত দাবি করছে, আশা রাখছে নির্বাচন কমিশন। শিলাদিত্য, ধন্যবাদ অয়ন, সোমা, বাসুদেব এবং প্রসেনজিৎ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।